আমরা আজকে জানব কিভাবে একজন আদিবাসী ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার করেছিলেন। ষোড়শ শতাব্দী দক্ষিণ আমেরিকার পেরুর জঙ্গলে হারিয়ে গেছে এক ইন্ডিয়ান। এই ইন্ডিয়ান মানে কিন্তু ভারতীয় নয়। আমেরিকা মহাদেশে আদিবাসীদের বলা হয় ইন্ডিয়ান। আদিবাসীরা জঙ্গলেই বাস করে, তবু জঙ্গলে পথ হারালো কেন এ প্রশ্ন হতেই পারে। হয়তো দলছুট হয়ে কিংবা দিকভ্রান্ত হয়ে দূরের কোনো জঙ্গলে হারিয়ে গিয়েছিল লোকটা। জঙ্গলে আর যাই হোক, খাবারের অভাব হয় না কখনো। আদিবাসীদের জন্য জঙ্গলি খাবারের প্রধান উৎস। জঙ্গলের ফলমূল খেয়ে টিকেছিল ইন্ডিয়ান লোকটা। কিন্তু লোকটা মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়, ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সব ভরসা বাদ দিয়ে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন লোকটা। একা একা অসুস্থ হওয়াতেও অনেক সমস্যা, চাইলেই তো হুট করে মৃত্যু আসে না। ভীষণ অসুস্থ লোকটার তখন ভীষণ পানি পিপাসা পায়, কিন্তু আশেপাশে পানির উৎস নেই। অসুস্থ শরীর নিয়েই পানির সন্ধান করতে থাকেন লোকটা। শেষমেশ এক জঙ্গলি জলাশয়ের হদিশও পেয়ে যায়। তীব্র পিপাসায় কাতর লোকটা সেই জলাশয়ের নোংরা পানি পান করার চেষ্টা করেন, কিন্তু পানি মুখে দিয়ে দেখেন ভীষণ বিস্বাদ, মানে তেতো। কি আর করা, বাঁচতে হলে এই পানি পান করতে হবে তাকে। পানি পান করে তখনকার মতো প্রাণ বাঁচায় লোকটা। কিন্তু ম্যালেরিয়ার জ্বর থেকে কিভাবে বাঁচবে, ওভাবেই পুকুরের আশেপাশে পড়েছিল কয়েকদিন। তারপর অবাক হয়ে লক্ষ্য করে তার জ্বর কমে যাচ্ছে। ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন লোকটা। কেন সুস্থ হয়ে উঠলেন সেটার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেন লোকটা। বুঝতে পারেন পুকুরের পানি তাকে সুস্থ করে তুলেছে। অনেক ভেবে বের করেন পানির তেতো স্বাদটা আসলে শিনকণা গাছ থেকেই এসেছে। জলাশয়টির চারপাশ শিনকণা গাছে ভরপুর। গাছের পাতাও প্রচুর ভেসে বেড়াচ্ছে জলাশয়ের পানিতে। লোকটা শিনকণার পাতার স্বাদ নেয়, হুবহু জলাশয়ের পানির মতো। তখন লোকটা শতভাগ নিশ্চিত হন শিনকণার নির্যাসই তাকে ম্যালেরিয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। লোকটা সুস্থ হয়ে পথ খুঁজে নিজেদের ডেরায় ফিরে আসেন। সবাইকে বলে তার অসুস্থতার কথা, শিনকণার সাহায্যে বেঁচে ওঠার গল্প। গল্পটার সত্যতা নিয়ে সন্দেহ আছে, তবে এটা সত্যি পেরুর জঙ্গলে পাওয়া শিনকণা গাছের নির্যাস থেকেই ম্যালেরিয়ার প্রথম ওষুধ কুইনাইন আবিষ্কার করা হয়েছিল। তাই এই গল্পটাকে শুধুই গল্প বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।